নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম একটা গুরুত্বপূর্ণ পায়রার ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা পুরো সম্পূর্ণ খাবারের ওপরে হবে। যে আমি পায়রার কী কী খাবার খেতে দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কীভাবে খাবারটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। তা প্রথমে নিয়ে নিচ্ছি গম। এটা 5 কিলো গম আছে। অ্যাকচুয়ালি কিন্তু প্রতিটা খাবার ধুয়ে নেওয়াই ভালো। গম কিন্তু ধোয়া, আপনারা হয়তো ভাববেন না যে ধোয়া নেই, একদম ফ্রেশ পরিষ্কার করে প্রতিটা দানা আমি ধুয়ে নিই, কিন্তু তোমাদের যে দিদিভাই আছে সবই ধুয়ে দেয়, তারপর আবার প্যাকেটে প্যাকেটে আবার তুলে রাখে, তারপর আমি খাবারটা পায়রা বানাই। তা চলুন কী কী আইটেম দিয়ে আজকের খাবার বানাচ্ছি সেটাই আমাদের সঙ্গে শেয়ার করি। তা প্রথমে নিয়ে নিয়েছি গম 5 কিলো। তারপর এটা নিয়েছি আটকা। দেখুন বন্ধুরা, এটাকে আটকা কড়াই বলে, ঠিক আছে? এই আটকা দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে এতে দেবো হচ্ছে আরেকটা কড়াই দেবো, সেটা হচ্ছে ছিলকা মুসুর। দেখুন এটাও কতটা বড় বড় দানা দেখুন, ঠিক আছে? এবার এই ছিলকা মুসুরটা 1 কিলো নিয়েছি, এটাও দিয়ে দেবো এতে। দেখুন বন্ধুরা, তাহলে 3টে দানা পাঞ্চ হয়ে গেল। এরপরে দেবো এতে, এটা দেখুন মুগ কড়াই বলে, ঠিক আছে? মুগ কড়াই, এটা 500-র মতো নিয়ে নিয়েছি, নিয়েই দিয়ে দিলাম। তারপর নিয়েছি মাইলো। দেখুন বন্ধুরা, এটাকে মাইলো বলে। মাইলো 500-র মতো নিয়েছি, এই দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিয়েছি এটা কুসুম দানা। দেখুন কি সুন্দর সাদা সাদা দানা, এটা নিয়েছি 250-র মতো, এই দিয়ে দিলাম। আর এটা নিয়েছি ভুট্টা, কাটা ভুট্টা। এটা অ্যাকচুয়ালি পপকর্ন হলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে ওটা পাওয়া যায় না, যেটা গোটা গোটা থাকে, ছোট ছোট দানা হয়, সেই জন্য কাটা ভুট্টা নিয়েছি। এটাই 500-র মতো নিয়েছি, দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা আজকের কোনো গরম জাতীয় খাবারের সঙ্গে মেশালাম না, কেন? ওয়েদারটা কদিন পরই খুব বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা গরম হচ্ছে, সেই জন্য গরম খাবারটা এর সঙ্গে মেশালাম না। যদি প্রয়োজন হয় তাহলে আলাদা থাকলো, তার থেকে দিয়ে দেবো। কোনো দিন যদি সময় মনে হচ্ছে যে পায়রাগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তখনই দিয়ে দেবো। তাছাড়া এখন মোটামুটি সব মানে কড়াই জাতীয় খাবার সব কটা মিশিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তা বন্ধুরা, এইভাবে ভালো করে দানাটা মিশিয়ে নিতে হবে, যেন সব দানাগুলো ভালোভাবে মিশে হয়ে যায়। এবারে এই দানাগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমাদের মার্কেট থেকে, আর তোমার দিদিভাই সব ধুয়ে আবার প্যাকেট করে রেখে দিয়েছিল। আর কদিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব, সেই জন্য আর এই দানা খাবারটা তৈরি করা হয়নি। আর খাবার সত্যি বলতে গেলে শেষ হয়ে গেছে, আর নেইও। আর সেই হিসাবে আজকে যেহেতু একটু রোদ মোদ উঠেছিল, সেই হিসাবে তোমার দিদিভাই আবার সেই এইগুলো সব আবার একটু রোদে দিয়ে একটু ঝরঝরের মতো করেছিল, সেই হিসাবে ভাবলাম যে আজকে খাবারের ওপরে ভিডিওটা বানাই। অনেক বন্ধুর সুবিধা হবে, যারা এখন খাবার শেষ হয়ে যাবে এইভাবে খাবার বানিয়ে পায়রা দিতে পারে। যেহেতু আমরা দিই, এই পায়রাগুলো সত্যি খুব ভালোভাবে খায়ও, এবং পায়রা খুব ভালো সুস্থ থাকেও। আর এখন তো দুপুরবেলা, সেই জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। এরপরে যখন বিকালবেলা যাবো পায়রার কাছে, তখন পায়রাগুলোকে দেবো খেতে, তখন দেখাবো কীভাবে পায়রাগুলো কত সুন্দর আমাদের সঙ্গে খায়। তা সত্যি কথা বলতে কি বন্ধুরা, পায়রাগুলো ভালো থাকলে আমাদেরও ভালো লাগে, হ্যাঁ। সেই জন্যই এত পয়সা খরচা হোক যা হোক, পায়রাগুলোর জন্য সব কিছু দানা ফানা টাইমে টাইমে নিয়ে আসি। আর তোমার দিদিভাই পায়রার ঘর পর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আমরা সত্যি কথা বলতে গেলে পায়রা নিয়ে থাকি, দিনটা ভালোভাবেই কেটেও যায়, ঠিক আছে? তা সেই জন্যই বন্ধুরা, মানে ওদের দিকে সবসময় খেয়াল থাকে আমাদের দুজনারই, যে ওদেরকে কীভাবে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে এইটাই লক্ষ্য রাখি। আমি না থাকলেও আমার দিদিভাই প্রচুর হেল্প করে। তা সত্যি, তা বন্ধুরা খাবারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। কথা না বাড়িয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা বিকালবেলা, ঠিক আছে? এখন আমি একটা জায়গায় তুলে নেবো খাবারটা। তা বন্ধুরা, এখন চলে এসেছি ছাদে, এখন বিকালবেলা। আর কিছু পায়রা এই নেটের ওপরে দেওয়া ছিল, পায়রাগুলো দুপুর থেকে দিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি পায়রাগুলো সেটিং হচ্ছে, এখন ওড়ানো হচ্ছে না। যেহেতু পায়রা এখন মল্টিংয়ে আছে, মল্টিংয়ে পায়রা ওড়ালে কি হয়, পায়রা হচ্ছে বেতাওয়া ধরে নেয়। পায়রার অ্যাকচুয়ালি পালকগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরেই ওড়ানো উচিত। এখন অনেক পায়রা মল্টিংয়ে আছে, সব পালক ফেলছে হু হু করে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই। ওই পালকগুলো ফেলে যখন ফ্রেশ হয়ে যাবে তখন পায়রাগুলোকে উড়ানো হবে।
এখন মোটামুটি তাওয়াটা সেটিং হবে আর শুধু পায়রা খাবে দাবে ফ্রেশ থাকবে, এইটাই মেন উদ্দেশ্য রাখতে হবে, পায়রাকে সুস্থ রাখা। তা বন্ধুরা সেই সকালে যে খাবারটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, দেখুন এই বাটি আছে। আর চলুন পায়রাগুলোকে খেতে দেবো, কত সুন্দর খাই দেখুন খাবারটা। অ্যাকচুয়ালি সব রকম দানা দেওয়ার কারণ, সব রকম দানা থেকে বিভিন্ন রকম প্রোটিন পায়রার শরীরে যাবে, সেই পায়রা খেলে পায়রার এই পালক যে ফেলছে বা পায়রা যে ওড়ার জন্য সে শক্তির যে প্রয়োজন হয় সেগুলো সব ওদের শরীরে ক্যালসিয়াম ভিটামিন সব ঘাটতি সব মিটে যাবে। সেই জন্য পায়রা কৃমির ওষুধ করার পরে এই বিভিন্ন রকম দানা খাবার খাওয়ালে ভালো। চলুন বন্ধুরা পায়রাগুলো খেতে দিই। দেখুন বন্ধুরা পায়রা খেতে দেওয়া মাত্রই ফু করে কিরকম ছাদে লাভছে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে সিস্টেম, পায়রা যত এই ছাদে ঘোরাফেরা করবে ততই তাড়াতাড়ি পায়রা সেট হবে। সেই জন্য কিছু ভিতরেও খেতে দিয়ে দিয়েছি নেটের ভিতরে, ওগুলো একদম ছোটো বাচ্চা আছে আর কিছু ধাড়িও আছে ওর মধ্যে, আর এইগুলো মোটামুটি তাওয়া সেট হয়ে গেছে। সেই জন্য এইগুলোকে বাইরে খেতে দিচ্ছি। দেখুন খাবারটা যে বানিয়েছিলাম এদের কত সুন্দর পছন্দ হয়েছে, দেখুন সবাই খাচ্ছে, কিন্তু খাবারটা খুব ভালোই এদের পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি বিভিন্ন রকম দানা ঘুরিয়ে ফিরিয়ে দিলে কী হয়, এদের শরীরের যেগুলো অভাব হয় সেগুলো মিটে যায়। সেই জন্যে সব রকম যতটা খাবার দানা আছে সেগুলো সবসময় চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। তাহলে বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকম সময় দিই। এক এক করে সব পায়রা নিচে লেগে যাচ্ছে। এবার বন্ধুরা বাইরের পায়রা তো খেতে দেওয়া মোটামুটি হয়ে গেছে, তাই এরা খেয়ে নিক, এরপরে ভিতরে ধাড়ি পায়রাগুলো খেতে দেবো। চলুন এবার ভিতরে ধাড়ি পায়রা খেতে দেওয়া যাক। দেখুন বন্ধুরা আমার হাতে খাবার বাটিটা আর পায়রাগুলো খাওয়ার জন্য কেমন করছে দেখুন, তাদের খুব জোর খিদে পেয়ে গেছে। সত্যি কথা বলতে কি বিকালবেলা এই যে পায়রার পিছনে টাইমটা দিই বা পায়রা নিয়ে থাকি, সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। আর সকালবেলা কাজের মধ্যে থাকে, দুপুরের পর থেকে মোটামুটি বিকালবেলা পায়রার পিছনে অনেকটাই টাইম দেওয়া যায়। এখন সন্ধে পর্যন্ত কোনো ব্যাপার নয়, তা কীভাবে টাইম চলে যায় নিজেরাই বুঝতে পারি না। চলুন ওদিকে থালিগুলো দিয়ে এই ঘরগুলো। দেখুন বন্ধুরা দেয়া মাত্রই কেমন দানা খাওয়া শুরু করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এদেরকে মানে খেতে দেওয়ার সময় একটু আওয়াজ দেওয়া দরকার, সেই আওয়াজটা এদের অভ্যেস থাকে। অনেকে করে ডেকেও দেয়, অনেকে সুচ দিয়েও দেয়। অ্যাকচুয়ালি এই অভ্যেসটা থাকলে ভালো, পায়রা উড়ে ফুড়ে গেলে সেই মালিকের কণ্ঠস্বরটা শুনে সে ফিরে আসার চেষ্টা করে। সেই জন্যেই পায়রা খেতে দেওয়ার সময় এই খেতে দেওয়ার সময় ডাক দেওয়া দরকার অবশ্যই। এটা তো ঘরে জলতে খেতে দিচ্ছি, এতে দিলেই খাবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম খেতে দেওয়ার সময় ডেকে ডেকে দেওয়াই ভালো, দিলে এরা সেই অভ্যস্ত হয়ে যায়। দূরে চলে গেলেও মালিকের গলার কণ্ঠ শুনে অনেক সময় পায়রা বাড়িতে ফিরে আসে। সেই জন্য অনেকে সিটি বাজায়, মানে সেই বাঁশি পাওয়া যায়, এরকম বাঁশি দিয়ে অনেকে পায়রার সেটিং করে। আর দেখুন বন্ধুরা নিচে পড়ে সেই বাচ্চাগুলো কেমন খাচ্ছে। এর খুব পছন্দ হয়েছে দানা খাবারটা। আর ছোট ছোট বাচ্চাগুলো সব
আলাদা করে দিয়েছি মায়ের কাছ থেকে, সব খেতে শিখে গেছে। দেখুন কেমন খাচ্ছে একা একা। অনেক ভাই কমেন্ট করেন না এই বাচ্চাগুলো আমি খাইয়ে দিই, এরকম কোনো খাইয়ে দেওয়া যায় কোনো ব্যাপার না। পায়রা যদি সঠিকভাবে সুস্থভাবে বড় হয়, সেই ছোট পায়রাই ছোটরা দিয়ে খাবে। সুস্থভাবে বলতে গেলে তার যেন শরীর ফিট থাকে, শরীর লিভার হজম শক্তি সব ঠিকঠাক থাকলে অবশ্যই ছোটো থেকে পায়রা খাবে। আমি কোনো খাই নাও, অনেকে বলে পায়রাকে হ্যান্ড সেটিং করো, সিরিঞ্জ দিয়ে খাইয়ে দাও, ওরকম কিছু ব্যাপার নয়। পায়রা এমনিই আমার খাই। এই দেখুন ছোটো ছোটো বাচ্চা, একে অন্তত আলাদা করে দিয়েছি আরও 2-3 দিন আগে। কেমন খাচ্ছে দেখুন। আর এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন এরকম ছোটো বাচ্চা আমি আলাদা করে দিই। সত্যি কথা বলতে কি আমার এই ছোটো বাচ্চাই ছোটো থেকেই এরা খাওয়া ধরে নেয়, এটাই আমার খুব ভালো লাগে। দেখুন এখন একদম মানে ল্যাস সমান হয় না, অনেকটা বড় হবে এখন। এরকম ছোটো বাচ্চা অনেকগুলোই আলাদা করেছি। আবার নতুন বাচ্চাই দেখুন, এই একটা সাদা বাচ্চা এরকম উঠতেই সেকেন্ড। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমাদের সবটা আরও এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। টাটা বন্ধুরা।